আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগামীতে আপনারা আমার ইউটিউব চ্যানেলে রমজান ভাই যশোর এই চ্যানেলে আপনারা ব্লগ ভিডিও পাবেন। ঠিক আছে, ব্লগ ভিডিওর জন্য আমি ক্যামেরা রাখার জন্য বাজার থেকে একটা সুন্দর ব্যাগ কিনেছি। ব্যাগটা দেখতে আপনারা সঙ্গেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন ব্যাগটির কালার ব্ল্যাক। ব্যাগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি অনেকটা পছন্দ করে ব্যাগটি কিনেছি ক্যামেরা রাখার জন্য। আমার ক্যামেরাটাও আপনাদের দেখাই। ডিএসএলআর ক্যামেরা, ক্যানন 250D। আপনারা ক্যামেরাটা একটু দেখেন, আমি সব কিছু আপনাদের দেখাই, আপনারা দেখতেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটি কমেন্ট আমার আগামীতে ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ প্রদান করবে। তো ক্যামেরাটা দেখুন, আমার এই ক্যামেরাটা দিয়ে ব্লগ ভিডিও হবে। মূলত ক্যামেরাটা আমি অনেক কষ্ট করে কিনেছি। আমি একটা গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করার পাশাপাশি আমি একটা চিন্তা করেছি যে ভবিষ্যতে অনলাইনে কাজ করব। আমি ইউটিউবে আপনাদের জন্য ভালো ভালো ব্লগ ভিডিও আনবো। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাথেই থাকবেন। আপনারা যদি একটু ভালোবাসা দেন, উৎসাহ দেন, তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো ক্যামেরাটা দেখুন, ক্যামেরাটা 4K ভিডিও হয়। 4K ভিডিও হয় দাদা। এই ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে থাকি আমি, ঠিক আছে, তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট দেয় বেশি। কারণ মোবাইলের থেকে আমি মনে করি, তবে আপনারা যদি ব্লগ ভিডিও করতে চান তাহলে অ্যাকশন ক্যামেরা কেনাই ভালো। কারণ এই ক্যামেরা কিনলে আবার গিম্বল ইউজ করতে হয়। ঠিক আছে, তো ক্যামেরাটি কেমন লেগেছে, আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর যে ক্যামেরার ব্যাগটাও অসাধারণ, অনেক সুন্দর। আমি এটা দূরে কোথাও ব্লগ ভিডিও করতে গেলে এই ব্যাগের ভিতরে ক্যামেরাটা ঢুকাবো। ঠিক আছে, তারপরে কিছু জামা কাপড় কিছু রাখবো ব্যাগের ভিতরে। ঠিক আছে, খাবার কোনো কিছু বোতল টোতল রাখলে রাখা যাবে। ব্যাগটি কেমন হয়েছে, ক্যামেরাটি কেমন হয়েছে, আর আপনার সামনের যাত্রা আল্লাহর রহমতে ভালোই হবে আপনাদের দোয়ায়। তো সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল, যারা ব্লগ ভিডিও বা যে কোনো ক্যাটাগরি ভিডিও আপনারা করতে চাইলে একটু ধৈর্য নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ধৈর্য না থাকলে কখনোই কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে দাদা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আগামীর পথ চলা যেন আমার সুন্দর হয়, আমার মনের আশা যেন পূরণ হয়, আমি যেন এই অনলাইন জগতে সফলতা পাই। এখানে বিদায় নিচ্ছি আজকের মতো ব্লগ। আল্লাহ হাফেজ।